বিজেপির কর্মসূচিতে অনুমতি দিল হাইকোর্ট। হাজরায় বিজেপির কর্মসূচি, তার অনুমতি পুলিশ, বিজেপির অভিযোগ চুপ ছিল, নীরব ছিল। তারপরে তারা গেল হাইকোর্টে। আরজি করের প্রতিবাদে হাজরায় তারা অবস্থানে বসতে চায়। কর্মসূচি কি কি শর্তে এই অনুমতি দেওয়া হলো, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, বিজেপির তরফে হাজরা মোড়ে তারা এই কর্মসূচি করতে চায়, অবস্থান বিক্ষোভ। যদিও দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলেন, যেখানে তাদের নেতৃত্বে যাওয়ার কথা ছিল, শীর্ষ নেতৃত্বের রাজ্যে যাওয়ার কথা ছিল। এবং 12টা নয়, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কর্মসূচির কথা জানালো হাইকোর্ট এবং মঞ্চের মাপও ঠিক করে দিল। অর্থাৎ যে রাস্তা, সেই রাস্তা পারমিশন যতটুকু দেওয়া যায় সেই পরিমাণ মঞ্চ হবে। 200 জন জমায়েত তার নিচে করা যাবে না, 200 থেকে 300-র মধ্যে জমায়েত থাকতে হবে। এছাড়া সাউন্ড লিমিট বা আদার্স সভা শেষ করার পর সেটাকে পরিষ্কার করে দেওয়ার মধ্যে যে নির্দেশগুলি থাকে সেই নির্দেশগুলো এক্ষেত্রে রয়েছে। তবে হাজরা মোড়ে পুলিশ অনুমতি দেয়নি বিজেপির এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেখান থেকে সরিয়ে মুদিয়ালি ক্লাবের কাছাকাছি সেখানে তাদের সভা করতে বলা হয় বা অবস্থান করতে বলা হয়। বিজেপির রাজিনামায় মামলা হয়। তাদের আইনজীবী শ্রীজিৎ চক্রবর্তী জানান যে তারা শুধুমাত্র একদিনের জন্য এই প্রতীকী কর্মসূচি নিয়েছে, সেক্ষেত্রে অনুমতি পুলিশের না দেওয়া হাইকোর্টে আসতে তারা বাধ্য হয়েছে। সেজন্য সেই অনুমতি এবং কালকে এই কর্মসূচি 4 ঘন্টার জন্য অনুমতি দিল হাইকোর্ট। আরজি করে প্রতিবাদ কর্মসূচি, আরজি করে অবস্থান কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে অনুমতি পুলিশ দেয়নি বলে অভিযোগ ছিল বিজেপির, এবং তারপরেই তারা অবস্থানের অনুমতির জন্য হাইকোর্টে গিয়েছিল। আজকে হাইকোর্ট অনুমতি দিল শর্তাধীন। 300 জনের বেশি জমায়েত করা যাবে না। দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবস্থান অনুমতি বিজেপিকে। পুলিশ নীরব ছিল এই কর্মসূচিতে অনুমতি দেওয়ার অভিযোগ ছিল বিজেপির, এবং হাইকোর্ট আজকে জানিয়ে দিল যে তারা করতে পারবেন অবস্থান হাজরায় আরজি করের প্রতিবাদে, কিন্তু শর্তে। আর বন্যা পরিস্থিতি নিয়ে জনস্বার্থ মামলা, এই মুহূর্তের খবর।